আমার ঘাড়ে চাপা দিবে রে। এরে গোলাম কথা দে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুই মাথায় নিবিনি? গোলাম স্তব্ধ হয়ে গেলেন। হযরত ওমর বলেন, এ গোলাম, জলদি করে 18 বস্তা আমার কাঁধের মধ্যে উঠা দে। গোলাম বলেন, না না। হযরত ওমর বলেন, উঠা দে। গোলাম বলেন, না না। এক পর্যায়ে অনেক জোরাজুরি করতেছেন। এক পর্যায়ে হযরত ওমর গোলামকে ডেকে বলেন, খাদেমকে ডেকে বলেন, আরে গোলাম, আমার আটার বস্তা আমার কাঁধের থেকে তোর কাঁধে নেওয়ার জন্য পারাপারি করতেছ। অপরাধ করছি আমি, শাস্তি তো আমাকেই ভোগ করতে হবে। আরে গোলাম কথা দে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আমলনামা, আমার গুনার পাল্লা যখন আমার ঘাড়ে চাপা দিবে রে। এরে গোলাম কথা দে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুই মাথায় নিবিনি? গোলাম স্তব্ধ হয়ে গেল। কুরআনের শিক্ষা মানুষকে কেমন পরিবর্তন করে দেয়। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এমন কোন মানুষ নাই যে আপনারা শোনেন নাই। এ মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে লেখেন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে খেলাফতের আসন গ্রহণ করেছেন, ওই দিন থেকে রাত্রিবেলা তিনি একদিনও ঘুমান না। অর্ধ জাহানের বাদশা। কিসের? অর্ধ পৃথিবীর বাদশা। যেই দিন থেকে ক্ষমতার মসনদে বসেছেন, ক্ষমতার চেয়ারে বসেছেন, কিতাবের মধ্যে লেখেন যে হযরত ওমর একদিনও রাত্রিবেলা ঘুমাইতেন না। আর আমাদের অবস্থা, 2-3টা গ্রাম মিলে একটা ইউনিয়ন, ঠিক না? 2-3টা গ্রাম মিলে একটা ইউনিয়ন। নির্বাচনের আগে দেখবেন একদম বাবা চাচা সব পা পর্যন্ত ধরে, কিন্তু নির্বাচন গেলে তাদেরকে হারকেন দিয়েও খুঁজে পাওয়া। ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগে রে, এমপি যদি হতে পারি দিব গোলা ভরে। ঠিক আছে নি? এমপি হয়ে চাচার লাগন, এখন দেখি কাড়া পাই, আমরা গরিব আমাগে রে, দেখার মতো কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর যেই দিন থেকে খেলাফতের মসনদে বসেছেন, ওই দিন থেকে হযরত ওমর রাত্রিবেলা একদিনও ঘুমায় না। মানুষের দ্বারে দ্বারে যাইয়া রাতের অন্ধকারে মানুষের খোঁজ খবর নাই। কারণ হইল হযরত ওমরের মনের মধ্যে একটা চিন্তা, আমি এখন বর্তমান জামানার শাসক, আমার কারণে রাস্তার মধ্যে যদি একটা গর্ত থাকে, আর ওই গর্তের মধ্যে পইড়াম একটা বকরির বাচ্চাও যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য হযরত রাত্রিবেলা একদিনও ঘুমাই না, রাতের অন্ধকারে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইয়া হযরত ওমর খোঁজ খবর নাই। একদিন হঠাৎ করে হযরত ওমর মরুভূমির পথ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে অন্ধকার রজনী হযরত ওমরের কানের মধ্যে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে আসতেছেন। এরে মুসলমান ভাইরা রে, হযরত ওমর মরুভূমির ভিতরে যখন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যখন তার কানের মধ্যে আসতেছেন, ওই আওয়াজকে ফলো করতে করতে হযরত ওমর চলতে শুরু করলো। যাইতে যাইয়া দেখে মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে টিপ টিপ করে আগুন জ্বলে, আর ওই আগুন ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসতেছেন। হযরত ওমর ওই আলো দেখে ওই তাঁবুর কাছে যাইয়া দেখে একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে, আর সন্তানদেরকে ডাক দিয়ে
কই বাবা রে আর কান্না করিস না, কিছুক্ষণের মধ্যেই তোদের জন্য খাবার তৈরি হয়ে যাবে। এ বাবা আর কান্না করিস না, কিছুক্ষণের মধ্যেই তোদের জন্য খাবার তৈরি হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর ওই মহিলার কাছে যাইয়া ডাক দিয়া কই মাগো, এত গভীর রজনীতে তুমি তোমার সন্তানদেরকে কেন কাঁদাও? কি হয়েছে তোমার? তুমি তোমার সন্তানদেরকে এত গভীর রজনীতে তুমি তোমার সন্তানদেরকে কেন কাঁদাইতেছো? মহিলা তখন বলেন, কে যুবক, তুমি কে? আমি না তোমাকে চিনি না। বিন্দেশী যুবক, তুমি কে? তোমাকে আমি চিনি না। তোমার সাথে আমার দুঃখের কাহিনী বলে লাভ নাই, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে কথা বলার সময় আমার নাই। মুসলমান ভাইরা রে আমার, মহিলা যখন এই কথা বললেন, হযরত উমর জমিনের মধ্যে বৈশা ডাক দিয়ে কই মাগো, আমি যুবক জমিনের মধ্যে বসে পড়লাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কষ্টের কথা না বলবে মাগো, ততক্ষণ পর্যন্ত আমি যুবক এখান থেকে উঠব না। মহিলা তখন বলেন, যুবক তাহলে শুনো আমার আসল ঘটনা। মহিলা তো হযরত উমরকে চিনে না। আজ থেকে কয়েক বছর আগে বর্তমান জামানার শাসক জালেম উমর আমার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য আমন্ত্রণ করছে। স্বামী আমার যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য স্বামী আমার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। এর যুবক স্বামী আমার যে খাবারগুলো রাইখা গেছে, ওই খাবারগুলো শেষ হয়ে গেছে। ওই উমরের কথা শুনে আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে। আজকে কয়েকটা দিন হয়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। কোনোদিন আমি খেয়ে দিন কাটাইছি, কোনোদিন না খেয়ে দিন কাটাইছি। আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। কিন্তু বর্তমান জামানার শাসক জালেম ওমর আমার সন্তানের কোনো খোঁজ খবর নাই। এরা মুসলমান ভাইরা রে আমার, মহিলা তখন কান্না করে আর ডাক দিয়ে বলেন, এই তো কিছুদিন আগে ঈদের দিন গেল, আমার বড় সন্তান আমাকে ডেকে বলেন, আম্মু, আজকে যদি বাবা দুনিয়ায় বেঁচে থাকতো আমাদের জন্য নতুন নতুন খাবারের ব্যবস্থা করতো, কত আইটেমের ব্যবস্থা করতো। ও মা, কিন্তু তুমি তো আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করলা না। মহিলা কান্দে আর ডাক দিয়ে কই, যুবক রে, আমার বড় সন্তান আমাকে ডাক দিয়ে কই, মাগো আমাকে না হয় একটা নতুন জামা না কিনে দিলে আমার ছোট ভাইটা কি একটা নতুন জামার ব্যবস্থা কইরা দাও, আমি না হয় পুরাতন কাপড় পরে ঈদগাহে যাব, ছোট ভাইটাকে একটা নতুন জামা পরাইয়া আমি ঈদগাহে যাব। মহিলা কান্দে আর বলেন, যুবক আমি পারি নাই, আমার সন্তানকে একটা নতুন জামার ব্যবস্থা করে দিতে পারি নাই। আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি নিজেও না খেয়ে আছি। না খেয়ে থাকতে থাকতে আমার বুকের দুধগুলো পর্যন্ত শুকায় গেছে। আমার দুধের বাচ্চা, ওই বাচ্চাটাকেও পর্যন্ত আমি কোনো খাবার দিতে পারতেছি না। এই জন্য আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে হাওমাও করে কান্না করতেছি। আমার সন্তানগুলো কান্না করে, এই জন্য আমি চুলার মধ্যে আগুন লাগাইয়া
পাতিলের মধ্যে পাথর লইয়া পাথর গরম করতেছি আর পাতিলকে ডেকে বলেন, এরে পাতিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সকাল হওয়ার আগে যদি তোমার ভিতরে যদি খাবার তৈরি না হয়, আমি আমার সন্তানদেরকে কিন্তু বাঁচাইতে পারবো না। আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পাথর লইয়া আমি গরম করতেছি, যেন আমার সন্তানরা বুঝে আমি করতেছি। মুসলমান ভাইরা রে আমার, এই কথা শোনার পরে হযরত ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর ডাক দিয়ে বলেন, মালিক, তুমি যদি তোমার কুদরতি হাতে যদি আমার এই শহীদের বাড়ি পর্যন্ত যদি না নিয়ে আসতারে আল্লাহ, আর না খায়া যদি এই শহীদের সন্তানগুলো মারা যাইতো, তোমার কাঠগড়াই কিন্তু আমি আসামি হয়ে দাঁড়ায় যাইতাম। হযরত তোমার ডাক দেয়া কই, মাগো, তুমি যদি অনুমতি দাও আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। মহিলা বলেন, তাহলে এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। হযরত ওমর দৌড়ায় চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে যাইয়া দেখে খাদেম ঘুমাইতেছে। এ মুসলমান বন্ধুরে, খাদেমকে ঘুম থেকে উঠাইয়া ডাক দেয়া বলেন, আরে খাদিম, জলদি করে উঠ, একটা আটার বস্তা আমার কাঁধের মধ্যে চাপায়া দেন। খাদেম ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এইটা আপনি কেমন কথা বললেন? আপনি তো হচ্ছেন অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের খলিফা। আপনি খলিফা হয়ে আটার বস্তা মাথায় নেবেন, এটা তো আমি মেনে নিতে পারি না। না না, আপনার কাঁধের মধ্যে আটার বস্তা তুলে দেওয়া যাবে না, আপনি আমার কাঁধের মধ্যে চাপায়া দেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর বলেন, এ গোলাম, জলদি করে আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠা দে। গোলাম বলেন, না না। হযরত ওমর বলেন, উঠা দে। গোলাম বলেন, না না। এক পর্যায়ে অনেক জোরাজুরি করতেছেন। এক পর্যায়ে হযরত ওমর গোলামকে ডেকে বলেন, খাদেমকে ডেকে বলেন, আরে গোলাম, আমার আটার বস্তা আমার কাঁধের থেকে তোর কাঁধে নেওয়ার জন্য পারাপারি করতেছ। অপরাধ করছি আমি, শাস্তি তো আমাকেই ভোগ করতে হবে। এরে গোলাম, কথা দে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আমলনামা, আমার গুনার পাল্লা যখন আমার ঘাড়ে চাপা দিবে রে, এরে গোলাম, কথা দে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুই মাথায় নিবিনি? গোলাম স্তব্ধ হয়ে গেলেন। স্তব্ধ হয়ে যাওয়ার পরে হযরত ওমর ডাক দিয়া বলেন, আরে গোলাম, আর দেরি করিস না, জলদি করে আটার বস্তা আমার কাঁধে উঠায়া দিন। হযরত ওমর আটার বস্তা লইয়া মরুভূমির পথ দিয়ে যখন হাঁটে, পিছন দিক দিয়ে তাকাইলে দেখা যায় এর মতো অসহায় মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই। মুসলমান বন্ধুরে, হযরত ওমর আটার বস্তা লইয়া যখন মহিলার কাছে গেলেন, মহিলার কাছে যাইয়া ডাক দিয়ে কই, মাগো, তুমি আটা তৈরি করো, খামির তৈরি করো, রুটি বানানোর কাজটা আমি করে দিচ্ছি। হযরত ওমর নিজের হাতে রুটি বানাইয়া শহীদের সন্তানদেরকে নিজের কোলে বসাইয়া তাদের গলার মধ্যে মুখের মধ্যে খাবারগুলো তুইলা দেয়। আর হযরত ওমর চোখের পানি ফালাইয়া কান্না করে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, মালিক, তুমি যদি তোমার কুদরতি হাতে আল্লাহ এখানে যদি আমাকে না পৌঁছাইতা, কিয়ামতের ময়দানে আমি ধরা খায়া যাইতাম। হযরত ওমর যখন শহীদের সন্তানদেরকে খাবার খাওয়াইয়ান, যখন বিদায় নিয়ে চলে আসবে, শহীদের স্ত্রী ডাক দেয়া কই, যুবক, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। বিন্দেশি যুবক, তুমি কে? তোমাকে তো চিনি না। তের যুবক, তুমি চলে যাইতেছো, যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে নাও।
এক নাম্বার কথা হইল, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বর্তমান জামানার শাসক হওয়ার যোগ্যতা কে রাখে, আমি তোমার মতো যুবককে দেখাই দিব। মুসলমান ভাইরা রে আমার, মহিলা ডেকে বলেন, যুবক, 2 নাম্বার কথা হইল, তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, কিয়ামতের ময়দানে ওই জালেম উমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বিচার দায়ের করব। তোমাকে সাক্ষী রেখে আমি বললাম, এই উমরের কারণে, জালেম উমরের কারণে আমার সন্তানের যেই পরিমাণে কষ্ট হয়েছে, আর তাদের চোখ দিয়ে যেই পরিমাণে পানি বের হয়েছে, তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, কিয়ামতের ময়দানে এই জালেম উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি বিচারে দায়ের করব। এ মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর যখন ওখান থেকে চলে আসলেন, আসার পরের দিন সকালবেলা খাদেমকে ডেকে বলেন, এ খাদেম, জলদি যা, অমুক মরুভূমির ভিতরে অমুক শহীদের স্ত্রী আর তার সন্তানদেরকে আমার দরবারে হাজির করো। গোলামকে ডেকে বললেন, আরে গোলাম, খেজুর বাগানে চলে যাও, খেজুর বাগানে যাইয়া মোটা মোটা শক্ত দেখে কয়েকটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। বিবিকে বললেন, রে বিবি, আজকে হযরত উমরের ফ্যামিলিতে এত উন্নত মানের খাবারের ব্যবস্থা করবি, যেই খাবার হযরত উমরের ফ্যামিলিতে জিন্দেগিতেও কোনোদিন হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, গোলাম চলে গেলেন শহীদের স্ত্রীর কাছে তার সন্তানদেরকে নিয়ে আসার জন্য। সন্তানদেরকে যখন, তার স্ত্রীকে যখন নিয়ে আসবে, স্ত্রী চিন্তা করলো, রাতের অন্ধকারে বিন্দেশি যুবক, কোন যুবক আইসা আমাদেরকে সাহায্য করেছে, আমরা তো চিনি না। ওই যুবকের কাছে উমরের চরিত্র নিয়ে কত কথা বলেছি, না জানি ওই যুবক উমরকে বলে দিয়েছে, আমি তো শুনেছি হযরত উমরের মেজাজ অনেক গরম। হযরত উমরের চরিত্র নিয়ে যে কথা বলেছি, না জানি হযরত উমর আমার বডি থেকে কাল্লাটা আলাদা করে দেয়। এরা মুসলমান ভাইরা রে আমার, মহিলা যখন হযরত উমরের কাছে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হওয়ার পরে লম্বা ঘুমটা দিয়ে উমরের সামনে উপস্থিত হইলেন। মহিলা মনে মনে চিন্তা করতেছেন, উমরকে তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, মৃত্যু বরণ করার পূর্বে শেষ মুহূর্তে উমরের চেহারাটা একবার দেখে নেই। মহিলাটা যেমন ঘুমটাটা সরাইয়া হালকা বাঁকা নজরে যখন সামনের দিকে তাকাইছে, আল্লাহু আকবার, এমনিতেই মহিলার জব চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মহিলা তাকা দেখে, ওই যে রাতের অন্ধকারে যে যুবক আমাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে খাবার খাওয়াইছে, মহিলা নজর করে দেখে সিংহাসনের মধ্যে ওই যুবককে দেখা যায়। হযরত ওমর সিংহাসন থেকে নেমে তার নিজের জামা খুলে শরীরটাকে আগলা করে মহিলার সামনে ওই খেজুরের ডালগুলো দিয়ে বলতেছেন যে, মাগো, ও মা, তুমি আমাকে সাক্ষী রেখে বলেছো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। মারে, এই যে নাও খেজুরের ডালগুলো তোমার হাতে তুলে দিলাম, তোমার যত ইচ্ছা তুমি আমার মারো, আমার কারণে তোমার সন্তানের চোখ দিয়ে যেই পরিমাণে পানি বের হয়েছে গো মা, ওই পরিমাণে রক্ত তুমি আমার শরীর থেকে বের করে দাও মাগো। এরপরও আমি তোমার কাছে ক্ষমা চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি উমরের বিরুদ্ধে বিচার দায়ের কইরো না, দুনিয়ার শাস্তি পাইতে চাই গো মা।
তোমার যত ইচ্ছা তুমি আমারে আঘাত করো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ কইরো না। কারণ মাগো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এ মুসলমান বন্ধুরে, মহিলা বলেন আপনি আমাকে মাফ করে দেন, হযরত উমর বলেন আপনি আমাকে মাফ করে দেন। এ মুসলমান, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, হযরত উমরের চরিত্র তো এমন ছিল না যেই সময় মক্কার বড় বড় লিডাররা একসাথে বৈশাখ গোল মিটিং করতেছে, মুহাম্মদের কাল্লা যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। মক্কার সমস্ত যুবকরা মাথা নিচু করে ফেলেছে, কারণ মুহাম্মদ এমন একজন মানুষ জিন্দেগিতে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে নাই, একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। এমন একটা মানুষকে বিনা অপরাধে যদি হত্যা করে ফেলি, আপাতত কাবার মালিক আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। এই কথা শোনার পরে মক্কার সমস্ত যুবকরা মাথা নিচের দিকে করে ফেলেছে, কিন্তু হযরত উমর সিংহের মতো দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন আমি পারবো, মুহাম্মদের কাল্লা এনে দিতে পারবো। এ মুসলমান, এমন উন্নত চরিত্রের একজন মানুষকে যে লোকটা বিনা অপরাধে হত্যা করার মতো সাহস করে, আমি মনে করি ওর মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কিন্তু হযরত উমর তো এমন ছিল না। যেই দিন থেকে পয়গম্বর আরবী হযরত উমরের গলার মধ্যে কোরআনের মালা যেই দিন থেকে পড়াই দিয়েছেন, ওই দিন থেকে হযরত হয়ে গেছে নাই নাই নাই, হযরত উমরের চরিত্র আর আগের মতো নাই। এমন পরিবর্তন কেন আসছে? শুধুমাত্র কোরআনের কারণে।